নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র তোমরা দেখে নেবে। আর যারা এই চ্যানেলের প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এর পরবর্তী মডেল প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য। তাহলে চলো এবার তোমাদের ইতিহাসের মডেল প্রশ্নপত্রটা সমাধান করে নেওয়া যাক। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। ইতিহাসকে সুপ্ত বলা হয় কারণ বর্তমান বিষয়ে আলোকপাত করে। ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কালকে 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। পুরাণের সংখ্যা 18টি। আলতামিরা গুহাচিত্র স্পেন, ভীমবেটকা ভারত, মাভে গুহাচিত্র এবং কায় গুহাচিত্র। এই দুটো ভুল আছে, মাভেটা সাবে হবে এবং কায়টা কায় হবে। তাহলে তোমাদের তিনেরটা হবে, তিনেরটা হয়ে যাবে ফ্রান্স। মাভে গুহাচিত্র ফ্রান্স আর কায় গুহাচিত্র পর্তুগাল। ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো মুদ্রা। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখককে ইএইচ কার। ইতিহাসে যুগ বিভাজন কেন করা হয়? ঐতিহাসিক ঘটনাগুলি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য। ভারতে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন বর্ণী। ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হলো রৈখিক। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? হুন। এটিলা যিনি প্রথম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন ড্যাশ সাম্রাজ্যের সম্রাট। হুন সাম্রাজ্যের সম্রাট। কোন সাম্রাজ্যে 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? রোমান সাম্রাজ্য। কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিতি? কনস্টান্টাইন। বাইজেন্টাইন রাজ্যের সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল। কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? ভূমধ্যসাগরকে। রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? ল্যাটিন। তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হলো কামরখন্ড, এটা হবে সমরখন্ড। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠিতা ছিলেন চেঙ্গিস খান। মোগল সাম্রাজ্যে চরম প্রসার ঘটছিল ড্যাশের নেতৃত্বে? কুবলাই খাঁর নেতৃত্বে। তৈমুর ছিলেন চাগতাই বংশের। রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হতো ম্যানুইসীয়। স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর। প্রথম দাসবিদ্রোহ হয় সিসিলিতে। রোম রোমান ক্রীতদাস তার প্রভুর প্রাণরক্ষা করলে দাসত্ব থেকে মুক্তি পেত। গ্রিকের প্রধান পলিসগুলি হলো এথেন্স এবং গেরুসিয়া। তাহলে ক খ ঠিক এবং গ ঘ ভুল, তাহলে তোমাদের এক একটা হয়ে যাবে। পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে গ্রিসে। রাউলি বা পরিষদ ছিল ড্যাশের প্রতিনিধি? এথেন্স। স্তম্ভ মিলন। স্পার্টা, এথেনা, চোরা, অ্যাগোরা। স্পার্টা এটা হয়ে যাবে অভিজাততন্ত্র। এথেনা এথেন্সের প্রধান দেবী। চোরা গ্রামীণ অঞ্চল। অ্যাগোরা পলিসের বাজার। তাহলে অপশন এটা। পেরিক্লিস ছিলেন ড্যাশের নেতা? এথেন্সের নেতা। দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ হলো অসমক। রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন প্লেটো। পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী? মগধের রাজধানী। মানচিত্রে দেওয়া জায়গাটি হলো পাটলিপুত্র। তোমরা মানচিত্র একবার দেখে নেবে, দেখে নাও। তোমাদের 35 নম্বরের কোশ্চেনের নিচে মানচিত্রটা দেওয়া আছে। সেলজুকরা কোন জাতির লোক ছিল? তুর্কি। সেলজুকরা কোন জাতির লোক ছিল? তুর্কি। এটাকে আবার একবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল 16টি। ভারতে প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। রাজ্যের সম্প্রসারিত রূপ হলো সাম্রাজ্য। আলেকজান্ডার ভারত আক্রমণ করে 327 খ্রিস্টপূর্বাব্দে, 326 হবে এটা। দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান সুলেমান। তাহলে তোমাদের 40টি প্রশ্ন আমি সলভ করে দিলাম এবং এর পরবর্তী তোমাদের যে মডেল প্রশ্নপত্রগুলো আছে দর্শন, ভূগোল,
রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এগুলো আমি পরপর নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এর পরবর্তী ভিডিওগুলো লিস্ট বাই লিস্ট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি।